পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে জানালাম আমার শত কোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আচার্যদেব ৩৪০তম ঋত্বিক সম্মেলনে ঠাকুরকে কি বলতে বললেন। নাম করার সময় আমরা ঠাকুরকে কি বলবো? আমরা কিন্তু সবাই নাম করি, ধ্যানে বসি, ঠিক সময় ঠাকুরকে কি বলবো বা ঠাকুরকে কি বলতে হয় আমরা কি সেটা সকলে জানি? সেটাই আচার্যদেব আমাদের সকলকে শিখিয়ে দিলেন এবং ঠাকুরকে অকপটে আমরা রোজ কি বলবো সেই বিষয়েও কিন্তু আচার্যদেব বলে দিলেন। মানুষ যখন দীক্ষা নেয় তখন সে তার আগের জীবনশৈলীকে পরিবর্তন করতে চেষ্টা করে। গুরুর সান্নিধ্যে এসে সে নিজে সদ্গুণগুলিকে বাড়িয়ে তোলার জন্য প্রয়াসশীল হয়। গুরুর অপ্রিয় যা কিছু তার আগে পছন্দের ছিল সেগুলিকে সে একে একে জীবন থেকে সরিয়ে দেয়। মানে যা কিছু আমার জীবনে পছন্দের ছিল, অর্থাৎ আমার জীবনে কিছু তো পছন্দের আছে, কিন্তু যখন আমরা গুরুর সান্নিধ্যে আসি, ঠাকুরকে ভালোবাসতে শুরু করি, তখন আমার পছন্দের কিন্তু ঠাকুরের সেগুলো অপছন্দ। তখন সেগুলোকে আমরা আমাদের জীবন থেকে ধীরে ধীরে সরিয়ে দিই, কারণ ঠাকুরের পছন্দটাই আমার জীবনে সঠিক। এটা তখনই সম্ভব হয় যখন আমি ঠাকুরকে সত্যিকারের ভালোবাসবো। কিন্তু সবগুলিকে পারে না, কিন্তু পুরনো অভ্যাস তার রয়েই যায়। অথচ জমি থেকে আগাছার দল সাফ না করে শস্য ফলানোর জন্য সার জল দিতে থাকলে সেই অবাঞ্ছিত গাছগুলো যেমন সার জল পেয়ে বেড়ে উঠবে, তেমনি আমরা যদি আমাদের কাম ক্রোধ প্রবৃত্তিগুলিকে ভিতরে পুষে রেখে দিই, তাহলে এই যে গুরুর কাছে যাই, সদ্গুণের সঙ্গে সঙ্গে সেই লুকোনো অবগুণগুলোও কিন্তু পুষ্টি পেয়ে বেড়ে উঠবে অগোচরে। মানুষের চলন তার পরিমণ্ডলকে প্রভাবিত করে। সূর্য উঠলে যেমন তার চোখে আলো এসে পড়ে, গায়ে তাপ লাগে, তেমনি ঠাকুরের সঙ্গে চলতে চলতে তার কিছু না কিছু প্রভাব ব্যক্তির মধ্যে দিয়েও পুরোপুরি এসে ছড়িয়ে পড়ে। সেই ব্যক্তি তখন হয়ে ওঠে ঠাকুরের একটি ক্ষুদ্র প্রকাশ। আর সেই প্রকাশ দেখে চারপাশের লোকজন বলে, এই মানুষটাকে ভরসা করা যায়, একে দিয়ে ঠাকুরের কাজ করা হবে। তখন ঠাকুরের দরবারে কর্মী হিসেবে মনোনয়নের জন্য সকলে তার নামের সম্মতি জানায়। সেই ব্যক্তি পাঞ্চাপ্রাপ্তি হয়। তখন এই পাঞ্চাপ্রদানের সময় একটি কর্মীর প্রতি ঠাকুরের একটাই আশা থাকে যে সে তারই প্রকাশ বহন করে এগিয়ে চলবে জীবনে। কিন্তু ওই যে পুরনো তার ভিতরে আগাছার ঝোপ, সেই আগাছার মধ্যেই কখন লতিয়ে ওঠে অহংকার আর পা বেঁধে ধরে, এগিয়ে চলায় বাধা সৃষ্টি করে। তখন সেই কর্মী ঠাকুরের হয়েও পুরোপুরি ঠাকুরের হয়ে উঠতে পারে না, কিন্তু তবুও আমরা চেষ্টায় অকপট হতে পারি। নাম করবার সময় আমরা ঠাকুরকে বলতে তো পারি, ঠাকুর আমার অহংকারই যে আমার সবচেয়ে বাধা, আমি তো আর
পেরে উঠি না প্রভু। একটা সীমার পর আর এগোতে পারি না। তবু আমি চেষ্টা করে যাব শেষ বিন্দু পর্যন্ত। আমাদের মধ্যে যার যে দোষ রয়েছে, যার যে অবগুণগুলো রয়েছে, যার কারণে আমরা এগিয়েও পিছিয়ে যাই, সামনের দিকে এগোতে পারি না, চলার পথে আটকে যাই, সেগুলো আমরা অকপটে ঠাকুরকে বলতে পারি। নাম করবার সময় চক্রফটর দিকে তাকিয়ে যেন এই কথাগুলো বলতে পারি যে অহংকারী যে আমার সবচেয়ে বাধা, আমি তো আর পেরে উঠি না প্রভু। একটা সীমার পর আর এগোতে পারি না, তবু আমি চেষ্টা করে যাব শেষ বিন্দু পর্যন্ত তোমার মতন হওয়ার জন্য। যার যেটা অবগুণ রয়েছে, কারোর অহংকার রয়েছে, কারোর রাগ রয়েছে, যার যে অবগুণগুলো রয়েছে, ঠাকুরের নাম করবার সময় আমরা যেন ঠাকুরকে সেই কথাগুলো অবশ্যই জানাই, অবশ্যই বলি। মানুষের অহংকার ক্রমাগত তাকে পিছনে টানতেই থাকে, তাকে বলতেই থাকে তুই এর বেশি আর পারবি না, এবং মানুষ সেই কথা মেনেও নেয়। কিন্তু আমার ঠাকুর তো কই হার মানেননি কখনো। ঠাকুর সারা জীবন বাংলা ভাষাতেই কথা বলেছেন, কখনো একটা গোটা কথা ইংরাজিতে বলেননি। ঋত্বিক আচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় তাকে নিরন্তর প্রার্থনা জানিয়ে যেতেন ইংরেজিতে বাণী দেওয়ার জন্য। তিনি আমার ঠাকুর, তিনি নিজের বাধাগুলিকে অতিক্রম করে দিতে পারেন, আমরা পারি না। কিন্তু আমরা অকপট হয়ে তাকে এটা বলতেই পারি, ঠাকুর আমি কিন্তু আমার চেষ্টায় থামব না। সবাই এইভাবে আমরা নাম ধ্যান করবার সময় চক্রফটর দিকে তাকিয়ে ঠাকুরকে এই কথাগুলো বলবো। শ্রী শ্রী আচার্যদেব আমাদেরকে কিন্তু তাই বলে দিলেন। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আসবো আবারও নতুন আরেকটি আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের মঙ্গল করেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।